বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএস টিভির বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে আমাদের নিয়মিত যে অনুষ্ঠান ডেইলি ভিউজের পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান আর কি, সূরা জিন থেকে আর কি, এই যে বাংলায় তাফসির, আমি এখানটা থেকেই এই পাঠটা করব। আজ প্রোগ্রাম শিডিউল নম্বর OLNP 341, ছাত্র জনতা সরকারের আজ 7 মাস 3 দিন। এই যে জাতীয় নাগরিক পার্টির আজকে 9ম দিবস। আমাদের যেটা ডেইলি ভিউজের অনুষ্ঠান 1027, ভিডিও ক্লিপিংস 1019, 8/3/2025, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর। আজ আমাদের এই যে 10,000 অনুষ্ঠান আর কি পূর্ণ হবে, এর ওপরেই একটু সংক্ষেপ দোয়া করব। তারপরে আমাদের মিনিটের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল 31,033 পর্যন্ত। আজ আমাদের শুরুতেই যে প্রোগ্রাম পবিত্র মাহে রমজান উপলক্ষে আর কি, আমি 1971 সালের রণাঙ্গনের এই যে মুক্তিযোদ্ধা, ভারতেও আমাদের এই যে রমজানের রোজা পালন করেছি, ঈদও উদযাপন করেছি আর কি। কিন্তু আমাদের দেশের মতো নয়, বাংলাদেশের রোহিঙ্গাদের মতোও না, খুব কষ্টে আর কি। 1971 থেকে 2025 পর্যন্ত এখানটায় এবার আমাদের আর কি 56তম রমজান বাংলাদেশ হওয়ার পরে, যার ভিতরে আর কি একবার জানুয়ারি টু ডিসেম্বরের ভিতরে 2টি রমজান গেছে আর কি। আমার জীবনের এই 2025 সালের রমজান ধরে 43তম রমজান। এবং আমি এই যে মৌতি হালতে, অর্থাৎ আমার গায়ে যেটা, এটা আমার কাফন, এটারও বয়স আমার এই যে আমলি হালতে, মৌতি হালতে থাকার 45 বৎসর। এবং নিয়মতান্ত্রিকভাবে রমজানের রোজা পালন করার এবার আমার 43তম বৎসর। 1993 সাল থেকে 4 তরিকার পীর মরহুম হাজী মাওলানা শামসুর রহমান সাহেবের কাছে বায়াত হই। হুজুর কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকে আর কি আমি দায়িত্বপ্রাপ্ত এই যে পীর বা শিক্ষক, কিন্তু আমি কোনো মুরিদ করি না। আমার যারা পীর ভাই আছে তাদেরকে নিয়েই ইস্তেগফার, দরুদ এবং ফাতিহার আমলটা করে থাকি। আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে আর কি এই 2টা সম্প্রদায় তো, মানব জাতি আর জিন জাতি। এই যে জিন জাতিদের উপরে যখন আর কি মানব জাতির মতো করেই আর কি, এদেরও লেখাপড়া আছে, নামাজ কালাম আছে, এদেরও বিচার হবে। এবং এদেরও এই সেই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ তাআলার নির্দেশনা ক্রমে যে জিন সূরার মাধ্যম দিয়ে জিনেরা যে অবগত হয়েছিল, সেই সূরা জিনটি আজ এখানে আমি বাংলায় তাফসির করব। সূরা জিনের আয়াত হইল, আয়াত সূরা জিনটা 72 নম্বর সূরা, আয়াত 28টি, 2টি রুকু, এবং এখানটায় মক্কায় অবতীর্ণ হয়। এই জন্যই মক্কি সূরা ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আজ আমার এখানে নিয়মিত উপস্থাপক এই যে মুস্তাফিজুর রহমান গোলদার, এখন সূরা জিন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ এই কয়েকটি আয়াত এখান থেকে পাঠ করবেন। অতঃপর আমি আর কি এই যে বাংলায় সূরা জিনের অনুবাদটা এখানে আমি তাফসির আকারে পাঠ করব। রিফাত আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। আমি এখন আর কি এই সূরা জিন থেকে বাংলায় তাফসিরটা অনুবাদ আকারে পাঠ করছি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তারই মতো আর কি কোরআন মাজিদ
স্বচ্ছ অনুবাদ। এইটা অনুবাদ করেছেন আর কি এই যে ইঞ্জিনিয়ার কাজী রেজাউর রহমান। এই জায়গাটায় আমি এখন সেই সূরা জিন থেকেই আমি এই তাফসীরটা করছি বাংলায়। সূরা জিন মক্কি সূরা, আয়াত 28, রুকু 2। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, বলো আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনিয়াছে এবং বলিয়াছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনিয়াছি। 2, যাহা সঠিক পথ নির্দেশ করে বলে আমরা ইহাতে ঈমান আনিয়াছি, আমরা কখনো আমাদের রবের সহিত কাহারও শরীক করিব না। 3, এবং নিশ্চয় সমুন্নত আমাদের রবের মর্যাদা, তিনি গ্রহণ করেন নাই কোনো পত্নী এবং না কোনো সন্তান। 4, এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর সম্বন্ধে অতি অবান্তরোক্তি করিত। 5, অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না। 6, আরো এই যে মানুষের মধ্যে কতিপয় লোক জিনদের মধ্যে কতিপয় লোকের শরণাপন্ন হইত, ফলে তাহারা তাহাদের আন্তরিকতা বৃদ্ধি করিত। 7, আরো এই যে জিনরা বলিয়াছিল, যাহারা মানুষ ধারণা করে তোমাদের মতো যে আল্লাহ কখনো কাহাকেও মৃত্যুর পরে পুনরুত্থিত করিবে না। 8, এবং আমরা আকাশে তথ্য সংগ্রহে পৌঁছাতে চাহিয়াছিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ। 9, আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন মাটিতে সংবাদ শুনিবার জন্য আসিতাম, কিন্তু এখন কেহ সংবাদ শুনিতে চাহিলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। 10, এবং ইহাও যে আমরা জানি না জগৎবাসীর মঙ্গলই অভিপ্রেত, না তাহাদের রব তাহাদের মঙ্গল চাহেন। 11, আর ইহাও যে আমাদের কতক সৎ কর্মশীল এবং কতক ইহার অতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মতে বিভক্ত। 12 থেকে 20 বলতে পাওয়ারে আসছে না। ধন্যবাদ। 12, এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে অক্ষম করিতে পারিব না। 13, আর আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে ঈমান আনিলাম। যে কেহ তাহার রব এর প্রতি ঈমান আনে তবে সে কোনো ক্ষতি ও অন্যায়ের আশঙ্কা করিবে না। 14, এবং ইহাও যে আমাদের কতক আত্মসমর্পণকারী ও কতক সীমা লঙ্ঘনকারী, তবে যাহারা আত্মসমর্পণ করে উহারা সুচিন্তিতভাবে সত্যপথ বাছিয়া লয়। 15, অপর পক্ষে সীমা লঙ্ঘনকারীরা
তো জাহান নামেরই ইন্ধন। 16 আর উহারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকিত, উহাদিগকে আমরা প্রচুর বাড়ি বর্ষণ দ্বারা সিক্ত করিতাম। 17 দ্বারা আমরা উহাদিগকে পরীক্ষায় ফেলিতাম। আর যে ব্যক্তি তাহার রব এর স্মরণ হইতে বিমুখ হয়, তিনি তাহাকে দুঃসহ শান্তিতে প্রবেশ করাইবেন। 18 দুঃসহ শাস্তিতে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। 18 এবং এই যে মসজিদগুলি আল্লাহরই, সুতরাং আল্লাহর সহিত তোমরা অন্য কাহাকেও ডাকিও না, মানে শরীক করে না, শরীক করিও না। নাউযুবিল্লাহ, শিরক করা যাবে না। 19 আর আরো এই যে যখন আল্লাহর বান্দা রসুল তাহাকে ডাকিবার জন্য দাঁড়াইল, তখন তাহারা তাহাকে ঘিরিয়া ধরিবার উপক্রম করিল। 20 বলো। এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদের মতো সাধারণ মানুষ বান্দা, জি তবে মুসলমান হিসাবে, মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ মানুষ। জি এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই যে আমাদের মতো চেহারা ছবি ছিল। আমি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনে পড়েছি, তার ওই স্বাভাবিক গড়ন ছিল, জি দাড়িগুলোও ওই রকম স্বাভাবিক ছিল এবং হাঁটা চলাটাও স্বাভাবিক ছিল, কথাবার্তাটা বলতেন। একটাই তার বিশেষত্ব যেটা ছিল, সমস্ত শরীরটাই একটা নূরের পিণ্ড ছিল, নূরের আলো, নূরের আলোয় আলোকিত থাকতো সবসময়। জি ধন্যবাদ। 20 বলো। বস্তুত আমি আমার রবকেই ডাকি এবং তাহার সহিত কাহাকেও শরীক করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কি। জি 21 বলো। আমি তোমাদের অকল্যাণ ও কল্যাণের মালিক নহি। 22 বলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে জি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার এই যে সকলের জন্য যেরকম একজন বান্দা বা মানুষ হিসেবে আমার প্রতিও আল্লাহ তাআলার সেই রকম নির্দেশনা বা মান্যতা করি, যে কারণে আমার ওপরই আর কি আল্লাহ তাআলার নির্দেশনাগুলো পাক কালাম আকারে নাজিল হয়। এই সূরা জিনটা নাজিল হয় মক্কাতে। জি 22 বলো। আল্লাহর শাস্তি হইতে কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না, এবং কখনো আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয়ও পাইব না। 23 শুধু আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো বাণী এবং তাহার বিধিবিধান প্রচার ও প্রতিষ্ঠা আমার দায়িত্ব। যেমন বিদায় হজের ভাষণ 34 নম্বর পয়েন্টে রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার বললেন আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, দায়িত্ব পালন করতে পেরেছি, দায়িত্ব পালন করতে পেরেছি, তখন আর কি আল্লাহ তাআলার পক্ষ হতে সূরা মায়েদার মাধ্যম দিয়ে আয়াত আসে, হ্যাঁ এটা এই যে এই আমি ইসলামকে ধর্ম হিসাবে মুসলমানদেরকে হালালিয়াত এবং কবুল করা হলো আর কি। জি হ্যাঁ, আর যাহারা অবাধ্য হয় আল্লাহর এবং তাহার রসুলের, তবে তাহাদের জন্য অবশ্যই রহিয়াছে জাহান্নামের অগ্নি, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। এই যেটা আমাদের এই যে ডাইন কাঁধে মুনকির, বাম কাঁধে নকির, দুই ফেরেশতা আর কি আমাদের নেকি বদির প্রতিনিয়ত, প্রতিদিনের, প্রতি ঘন্টার, আমরা ঘুমাইলেও ফেরেশতাদের তো আর ঘুম নাই, জি এটা লিপিবদ্ধ থাকে। এই বিচারটা হবে আর কি ওই যে এর ভিতরে সবচেয়ে আর কি যে সোয়াবটা, যেটার কোনো পরিমাপ নেই, এই যে রমজান মাসের রোজা, জি আমরা এই যে রোজা অবস্থায়, আমরা এই যে বাংলায় আমরা দুইজনই, ওই ছেলেটা বাদে এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আমরা তো সুটেড বুটেড ইউনিভার্সিটি পড়ুয়া, জি তারপরে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেই পাক কালামে যেটা বিদায় হজের মাধ্যমে এসছে, কিয়ামত পর্যন্ত পাক কালাম এবং হাদিস পাক এইটাই থাকবে। আলেম উলামারা, পীর মাশায়েখরা এবং আর কি এই যে আল্লাহ ওয়ালারা এইটা টেনে নিয়ে যাবেন, কোনো বিরোধ, দ্বন্দ্ব, ফ্যাসাদ ইত্যাদি নয়। এই মহান পাক রাব্বুল আলামিনের জন্য আমরা রোজাটা রাখি, এর সোয়াবটাও প্রতিদানটাও দিবেন রাব্বুল আলামিন। ধন্যবাদ। 24 যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে, বুঝিতে পারিবে কে সাহায্যকারী হিসাবে অধিকতর দুর্বল এবং কে সংখ্যায় নগণ্য। 25 বলো। আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন,
না আমার সত্য ইহার জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করিবেন। 26 তিনি গায়েবের পরিজ্ঞাতা, তাহার গায়েবের জ্ঞান তিনি কাহারও নিকট প্রকাশ করেন না। 27 তাহার মনোনীত রসুল ব্যতীত সেক্ষেত্রে অবশ্যই তিনি নিয়োজিত করেন তাহার অগ্রে ও পশ্চাতে প্রহরী। অগ্রে ও পশ্চাতে প্রহরী। 28 ইহা জানিবার জন্য যে রাসূলগণ তাহাদের রব এর প্রেরিত বার্তা সঠিকভাবে পৌঁছাইয়াছেন কিনা, আর তিনি বেষ্টন করিয়া আছেন তাহাদের সহিত যাহাই আছে, এবং তিনি প্রত্যেক বিষয় যথাযথ হিসাব রাখেন। এই হলো 28 আয়াত শেষ। এখানকার আমি এইটুকুই বলার আর কি, জিন জাতি মানব জাতি আমাদের জন্য যেরকম এই হিসাব কিতাবটা হবে, বিচারাদি হবে, সেই জিনরা যখন খুব ঝামেলা করতো তখনই আর কি রসুল সাল্লামের আসার পরেই এই নিয়তটা এই সূরা জিন নাজিল হয় 28 আয়াতে 2 রুকুতে। এর ভিতরে আর কি জিনদের পরিচালনার যে গাইডলাইন রসুল সাল্লাম তখন তাদেরকে যখন মদিনা যাওয়ার পরে জিনদের জন্য একটি আবাসস্থল রসুল সাল্লাম দিয়ে দেন। সেই জিন পাহাড়ে গিয়েছি যখন আর কি অনেক কাল পূর্বে মক্কা মদিনায় গিয়েছি, ওই যে হজব্রত পালন করেছি আমরা সস্ত্রী, এরপরে তো ওমরাতেও গিয়েছি। তো সেই জায়গার থেকে আর কি আমার যে উপলব্ধিটা হয়েছে এই যে মানব জাতি এবং জিন জাতি এই 2 জাতিরই বিচারটা হবে। এবং এই যে আজ রমজান উপলক্ষে আমরা এই যে প্রোগ্রামটা করলাম, এর ভিতর থেকে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেটার জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানে আমাদের ছোট একটি অংশ। এই প্রোগ্রামটার পরে আমরা ওই ডেইলি ভিউজ আরেকটা প্রোগ্রামে যাব, ঠিক আছে? এখন কি 15 মিনিট হয়েছে? 17 মিনিট। আচ্ছা, তো এখানে আমি আর 3-4 মিনিটে এটা শেষ করব। এখানটায় আমার যেটা পীর মুরিদি আর কি, এখানে আমি ওই যে ইস্তেগফার, দরুদ এবং জিকিরের একটু এখানটা থেকেই এইটা করার পরে আমার সাথে যারা উপস্থিত এরাও মনে মনে জিকিরটা, দরুদটা, অন্যান্যগুলো এবং ফাতিহার দোয়াই অবশ্যই শামিল হবেন। দেশ বিদেশের আমার যারা আছেন আর কি পীর ভাইয়েরা বা অন্যান্যরা আর কি, তারাও সকলেই দোয়াই এবং আশা করি এই যে তাফসিরেও সকলে শরীক আছে, দোয়াইও অংশগ্রহণ করবেন আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যখন জিকির করি বা অধিকতর সারাদিন সার্বক্ষণিক এই যে দরুদের আমলে থাকতে গেলে আর কি এইটুক পড়লেই দরুদটা হয়ে যাবে সোয়াবো দরুদি ইব্রাহিমের মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই যে পিছনের রোজাগুলোকে কবুল করে নিন, সামনের রোজাগুলোকে পালন করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আমাদের পিতা মাতা, অন্য আত্মীয় স্বজন, বাবা সালাম, মা সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী কবরবাসী হয়েছেন তাদের সকলকেও মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার সকলকে মাফ করে দিন রমজানের মতো করে। বাকি 11টা মাসে আর কি সকল মুর্দারদের জন্য কবরটাকে আর কি জান্নাত বানিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই বাংলাদেশের রমজানের মতো করে আর কি শান্তি স্বস্তিটা ফিরিয়ে দিন। এই যে মব ভাইলেন্স, মব পিটানি যেগুলো হচ্ছে এগুলো থেকেও আমাদেরকে রক্ষা করুন। দ্রব্য মূল্যের বিষয়েও যারা ব্যবসাদার আর কি তাদেরকেও হেদায়েত দান করুন। অধিক লাভটা না করে মানুষের ঘরে ঘরে এই যে মালামালটা রমজান উপলক্ষে নয়, পুরো 12 মাসের জন্যই আর কি এইটা পৌঁছানোর ব্যবস্থাটা করে দিন। এখানটাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের যে স্বল্প পরিসরের সরকার, তাদেরকেও আর কি সুষ্ঠু সুন্দরভাবে আর কি রাষ্ট্রটা পরিচালনা করার জন্য, যেহেতু আগের থেকে এখন ভালো, আরও ভালোটা হোক, এটাও আমরা এনএসটিভি টেবিল থেকে এই দোয়াটা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রাম এখানে আপনি শেষ করে পরের প্রোগ্রামে যান। জি, আমাদের ইসলামিক আলোচনা অনুষ্ঠান এখানে আজকের মতো শেষ। পরবর্তীতে আমরা ডেইলি ভিউজ অনুষ্ঠান, দি ডেইলি নিউজ স্টার, দি ডেইলি ভিউজ আমরা অনুষ্ঠান শুরু করব। তো আমরা এটা অনুষ্ঠানটাকে এখনই শুরু করব, ডেইলি ভিউজ অনুষ্ঠান। এটা আল্লাহ হাফেজ। আল্লাহ